সাব্বির রহমান বাংলাদেশ ক্রিকেটের এক সময়কার সবচেয়ে আলোচিত নাম। মারকুটে ব্যাটিং আর দুর্দান্ত ফিল্ডিংয়ের কম্বিনেশনে তিনি যখন মাঠে নামতেন তখন গ্যালারিতে থাকত অন্যরকম উত্তেজনা। পাওয়ার হিটার হিসেবে তার পরিচিতি ছিল তুঙ্গে। শুরুর দিকে এমন একটা সময় ছিল যখন তাকে মনে করা হতো বাংলাদেশের পরবর্তী বড় সুপারস্টার। টি-20 এবং ওয়ানডে ফরম্যাটে তার অ্যাগ্রেসিভ ব্যাটিংয়ের ধরন ছিল একদম অন্যরকম, যা প্রতিপক্ষের বোলারদের শুরু থেকেই চাপে ফেলত। তার ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যায় অনেক স্মরণীয় মুহূর্ত। ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে তার সেই সাহসী ব্যাটিং কিংবা জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংসগুলো এখনও ভক্তদের মনে গেঁথে আছে। শুধু ব্যাট হাতে নয়, পয়েন্ট অঞ্চলে তার ফিল্ডিং ছিল দেখার মতো। অবিশ্বাস্য সব ক্যাচ নেওয়া কিংবা সরাসরি থ্রোতে রান আউট করা। সাব্বির ছিলেন সেই সময়কার সেরা ফিল্ডারদের একজন। দলের যখনই কঠিন সময় আসত তখনই যেন সাব্বির তার ব্যাট হাতে জ্বলে উঠতেন। তবে ক্যারিয়ারের পথ চলাটা সবসময় মসৃণ ছিল না। ইনকনসিস্টেন্সি এবং মাঠের বাইরের নানা ইস্যুর কারণে জাতীয় দলে তিনি লম্বা সময় ধরে থিতু হতে পারেননি। একসময় দলের অপরিহার্য সদস্য থেকে জায়গা হারিয়ে ফেলার এই গল্পটা অনেক ভক্তদের জন্য আজও আক্ষেপের। প্রতিভা থাকা সত্ত্বেও নানা কারণে নিজেকে পুরোপুরি মেলে ধরতে না পারার এক উদাহরণ তিনি। সাব্বির রহমান এমন একজন খেলোয়াড় যার সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন ছিল না, কিন্তু ক্রিকেটীয় লড়াইয়ের পাশাপাশি নানা বিতর্কই হয়তো তার ক্যারিয়ারের গতিপথ বদলে দিয়েছিল।